বাড়ানো লাগবে আর আমাদের বুয়া বলা দেখা যাবে না। নাম আছে, নাম করে ডাকবে, তারা আবার কি করবে, বুয়াদের পায়ে ধরবে, যা আসেন কাজটা করে দেন। আমি 7 দিন কাটাইছি থেকে আমার 7 দিনের বেতন কাটতে রাখছে। তারা গৃহকর্মীদেরকে এমন ভাবে খাটাইতে চায়, লাগে কি 700 টাকার বিনিময়ে তারা আমাদেরকে কিনা নিচ্ছে। এতটুকু একটা মেয়ে, অল্প না, ওই মেয়েটা যেরকম মানে নির্যাতন করছে এইগুলো ঠিক না। মানুষ মনে করে না, বেয়াদবি বেশি করে। আমাদের মানে মনে করে না যে আমরা মানুষ, আমাদের বুয়া বলে আরো বেশি অসম্মান করে। বাজার আনলে মনে করেন এই কাজটা অগ্রিম করায়, তো ওই বেতনটা তো দেওয়া হয় না। আমাদের ঘরে কাজ আছে না, ঘরে কাজে ফালায় কিন্তু এই জায়গায় আসা লাগে। ফার্নিচারও পোষায়, মাঝে মধ্যে ফ্যানও পোষায়, শুধু মাসে তো ঘর বাড়ি 5,000। তো এই খাবো কোথা থেকে, এই বাজার করবো কোথা থেকে? একটা কাজে মনে করেন 800 দেয়, এটা 600 দেয়, তো 2-3টা কাজে আসে কত, 3,000 মোট আসে। হওয়া যাবে না, আর আমাদের বেতন বাড়ানো লাগবে আর আমাদের বুয়া বলা দেখা যাবে না। অফিসে প্রতি শুক্রবার একটা করে ছুটি পায়, 1 মাসে 4টা ছুটি পায়। আর যারা বুয়া কাজ করে তাদের একটা ছুটিও দেয় না, তারা মেহমান এলে আবার ফিরে আবার ডাকায়, রাত্রে আবার উগ্রিম কাজটা করে, তো উগ্রিমের বেতনটাও তো দেয় না। কাজের কথা বলে মানে 3টা কাজ আরো বাড়ায় করায়, তো এক কাজে বেতন দেয়। আমাদেরও ঘর সংসার আছে, আমাদের ছেলে পোলাপান আসে, তাদেরও তো দেখতে হবে। আমরা তো একটা মানুষ, তারা যে বুয়া বলে ডাকে, এই বুয়া বলে ডাকা যাবে না। নাম আছে, নাম করে ডাকবে, ন্যায্য বেতন আর আমাদের সম্মান জানি দেওয়া হয়, তাই আমরা চাইছি 2015 থেকে। তারা আবার কি করবে, বুয়াদের পায়ে ধরবে, যা আসেন কাজটা করে দেন। তারা বাইরে কাজ করতে পারবে না, তারা ঘর সংসারে সামলাইতে পারবে না, তখন বাইরে কি করবে কাজ? মাসে 4টা ছুটি। হ্যাঁ, মাসে 4টা ছুটি। আমরা তো মানুষ, আমরা মানুষ না, আমরা কি ভুয়া? আজ আমরা কাজ যদি না করতাম, এই ঘরে কাজ কি করতো? তারা করতো, তারা বাইরে অফিসে কাজ করতে পারতো না, তারা ওই টাকা দিয়ে আমাদের টাকা দেয়। আজ আমরা যদি না করি, সেই কিন্তু ঘরে কাজটা করবো, সেও কিন্তু একটা বুয়া হিসাবে। ধানমন্ডি, উত্তরা, গুলশান, বনানী এইসব এলাকাগুলো বেশি নির্যাতন হয়। এক কামের কথা 2 কাম করে, আমাদেরকে কাজ করে, আবার বেতন বলে অল্প। একটা কামের নিম্ন বেতন আছে 1,1200 টাকা, এই জায়গায় বেতন বলে 700 টাকা। আমরা মাসে 30 দিন কাম করবো, আজকে 4 দিন ছুটি দিব, 26 দিন আমাদেরকে 700 টাকা বেতন দেওয়া যায় এক কামে। আমরা 30 দিন কাম করবো, বা আমাদেরকে বেতন, ন্যায্য বেতনটা যে আমাদের দেওয়া হয়। আমাদের নির্যাতন যাবে, আমরা আইনের কাছে যাবো, আমরা বিচার পাই না। তারা কি করে, আইনের সাথে আলাদা কথা বলে, তারা আইনের মুখটা বন্ধ করে দেয়। আমি এক বাসায় কাজ করতে গেছি, আমাদেরকে বলে, শারমিন তুমি আমার কাছে আছো, আমার চাইলটা দিয়ে যাবে। আমি কাজ করতে গেছি, তোমার একটা, আমি তোমার চাইল দিয়ে দিতে যাবো কে? তোমার পার্সোনাল কাজ আমি করতে যাবো কে? তারা গৃহকর্মীদেরকে এমন ভাবে খাটাইতে চায়, লাগে কি 700 টাকার বিনিময়ে তারা আমাদেরকে কিনা নিচ্ছে। 7 দিন আমি নিজের ইচ্ছে করে কাটাইছি থেকে আমার 700 টাকা কাটতে রাখছে। আরেকদিন বিছনায় পড়ছি, 4 দিন জ্বরে পড়ছি, আমার 400 টাকা কাটতে রাখছে। আবারও 10 তারিখে আমি ডেঙ্গুত পড়ছি, আমি 1 মাস কাম করেছি, আমার 3 তারিখে যে টাকা চাইছে আমার কত কিসের কাজ করে গেছো? তাকে আমি 1 মাস ফাঁক করে এলাম না, এটা আল্লাহ কি অগর অসুখ দিব না, আমার একলা দিছে।